আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে ফার্মি মুরগির আসলে শুধুমাত্র ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। আমার এক ভাই শুধুমাত্র ভ্যাকসিনের কথা বলছে, তো আজকে শুধুমাত্র ভ্যাকসিনের কথা বলবো। ফার্মি মুরগি এমন একটা জাত, আসলে মনে করবেন যে গল্প। আমি যে দীর্ঘ 3-4 বছর ধরে আসলে পালন করতেছি মুরগি, তার ভিতরে আসলে মাত্র 1 বছর বেশি করছিলাম, তারপর থেকে আসলে ফার্মি এই পর্যন্ত আমি তেমন কোনো ভ্যাকসিন আসলে করি নাই। শুধুমাত্র রানী ক্ষেতের ভ্যাকসিনটাই বেশি করছি, 20 8 ডিবি, আর বড় হইলে রানে করছি 8 ডিবি। এই ভ্যাকসিন শুধুমাত্র, আর পাইলে ফাউল পক্স, না পাইলে নাই। এইটাই শুধু আমি ফার্মিকে করি। আর টাইগার মুরগিকে কত ভ্যাকসিন করতে হয় টাইগার আলাদাই ভালো জানে, তারপরও মুরগি সুস্থ থাকে না। হ্যাঁ, তো আমার কাছে টাইগার নাই। চাইছিলাম টাইগার উড়াইতে, সাহস পাই না। যত দর্শক আসে বলে ভাই টাইগার উঠাইছিলাম, অর্ধেক শেষ, আর অর্ধেক বিক্রি করে দিছি ভয়ে। একজন বলে সব শেষ, আর একজন বলে স্টক করে মারা গেছে। এটা আমার প্রমাণ, আমি নিজে পাইছি, দেখছি। তাই আমি নিজে সাহস পাই না যে তুলে আসলে লস খাবো, দরকার নাই। তো আসলে ফার্মি মুরগির ডিমের চাহিদা একবারে কম না একেবারে। মানুষ ডিমগুলা যেমন, বাচ্চাগুলো যেমন, এটা মাংসর জন্য বেটার। তো আসলে ওই ব্যাপার না, আজকে ভ্যাকসিন নিয়ে কথা বলবো। তো ভ্যাকসিন আসলে চাইলে আমি যে দেই না, আপনি দিবেন না তা না। আপনি যদি ব্যাপকভাবে করেন, অবশ্যই আপনার সমস্ত ভ্যাকসিনগুলো করতে হবে। 3 থেকে 5 দিনের ভিতরে BCR দিবি, আবার 15 দিন পর BCR দিবি, তারপরে এর ভিতরে 7 দিনের 8 দিনের দিন ফাউল পক্স, ফাউল কলেরা, গাম্বুরা, অনেক ভ্যাকসিন দিতে হয়। মাইরেক্স, থাইরেক্স, কোনো ভ্যাক্স দেয় না। আমি যেটা দিই সেটাই বললাম। তো আমার যারা সাবস্ক্রাইবার আসলে, তারা চাইলে আসলে যদি ফার্মি মুরগি পালন করেন, তাহলে এরকম ভ্যাকসিন দিলে হবে। আর অন্য কোনো মুরগির ব্যাপারে আমি বলতে পারবো না, কেননা আসলে ওইগুলো রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয় আমার জানা নাই। তো আসলে ভ্যাকসিনের ব্যাপারটা অবশ্যই যদি ভ্যাকসিন করে রাখেন, আসলে একটা মনে বল থাকে। তাই যদি ভ্যাকসিন করেন, তাহলে অবশ্যই কিন্তু ভ্যাকসিন আপনার পশু হাসপাতাল থেকে আনতে হবে। আর ভ্যাকসিনগুলো আসলে দিতে হবে অবশ্যই চোখে দিতে হবে। অনেকেই খাওয়াই দেয়, এই কারণে কিন্তু আসলে মুরগির বাচ্চাগুলো আসলে সুস্থ থাকে না। কেননা খাওয়াই দেওয়া ভ্যাকসিন ওটা দীর্ঘমেয়াদী হয় না কখনোই, আসলে ওইগুলো কার্যকারিতা হয় না। যদি আপনার ডিমের জন্য করতে হয়, প্যারেন্টস হিসেবে তৈরি করতে হয়, অবশ্যই এটা আপনার মনে রাখতে হবে, এটা চোখে দিতে হবে 1 ফোঁটা করে। 15 দিন পর আবার চোখেই দিতে হবে। আর 25 থেকে 35 দিনের দিন ফাউল পক্স দিলে আর কোনো ভ্যাকসিন দিতে হয় না আসলে ফার্মি মুরগির। না দিলেও কোনো সমস্যা নেই। আসলে অ্যাভেলেবেল যারা 5টা 10টা 50টা মুরগি পালন করে, এদের আসলে অল্প আকারে এটা গাম্বুরা হয়ই না। কেননা আসলে অল্প মুরগির ক্ষেত্রে গাম্বুরা হয় না। একটা গাম্বুরার ভ্যাকসিন, কোম্পানির ভ্যাকসিন অনেক দাম। একটা মানুষ 20 পিস মুরগি পালন করে, সে কীভাবে আসলে ওরকম একটা গাম্বুরার ভ্যাকসিন আনবে? তো এই কারণে গাম্বুরার ভ্যাকসিন আসলে যেন ধকলে আসেন, আসলে কী করবো, ভ্যাকসিন দিতে পারি না, তাই পালতে পারি না। কোনো সমস্যা নাই, 2 4 50 পিস 20 পিস বাচ্চা পারলে আসলে গাম্বুরা ভ্যাকসিন করতে হয় না। ওটা গাম্বুরা হতে হয় না। আসলে যারা বড় আকারে করে, বেশি আকারে হয়, তখন আসলে গাম্বুরা আক্রান্ত করে। তো আমার ভিডিওটা যদি দেখে আপনাদের একটুও ভালো লাগে, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু।